ও বৌমা, এই যাও কি নিয়ে আইছি। এই তো বা কি নিয়ে আইছো? ও এই যে বাবা, আমাকে নতুন গাছের চাল কুমড়া হ্যাঁ। আর এই নদীর মাছ। ই বাবা, টাটকা টাটকা মাছ। ও আজকেই চাল কুমড়ো দিয়ে নদীর এই টাটকা মাছ দিয়ে কিন্তু হেভি হবে বা। হেভি হবে। ঠিক আছে, আমি দিচ্ছি আজকে করে। আর এই নতুন গাছের চাল কুমড়ো এই যে বছরে কিন্তু প্রথম খাবো। হ্যাঁ, যাই আমি তাহলে তাড়াতাড়ি রান্না করে যাই, এই চাল যাও। কুমড়ো দিয়ে আর এই ল্যাঠা মাছ দিয়ে সুন্দর করে রান্না করে ভালো দিই। করে রান্না করবা। আরে দিচ্ছি, কেন আমি ভালো করে রান্না করি না নাকি না বা? না, তুমি তো ভালোই রান্না। ঠিক আছে, আমি তাড়াতাড়ি তাহলে যাই রান্নাঘরে। এই যে এই মাছ দিয়ে, হ্যাঁ, আর চাল কুমড়ো দিয়ে যে কি ভালো লাগে খেতে তার বলার মতন না। তো চলো প্রথমে আমি মাছগুলো সুন্দর করে কেটে নিই। হ্যাঁ চলো। এই টাটকা টাটকা মাছ দিয়ে যে কোনো সবজি এত ভালো হয় তার বলার মতন না। আর এই মাছ খাওয়া কিন্তু খুব উপকার। হ্যাঁ, ডাক্তারে বলবে যে এই মাছের মাছ না খাও, মানে এই মাছের ঝোল খাও, তাও খুব উপকার। আমরা কিন্তু এই যে বর্ষাকাল শুরু হয়ে যাবে আর কদিন পরেই এত পরিমাণে বাবা মাছ ধরে নিয়ে আসবে, সেটা আর বলার মতন না। তো এবার আমি এইভাবে প্রত্যেকটা মাছের আঁশ টাশ ছাড়িয়ে তারপরে মাছগুলো সব পরিষ্কার করে কেটে নিই। তো এই যে আমার মাছ ধোয়া হয়ে গেছে, এইবার আমি যাই রান্নাঘরে, তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি। তো প্রথমে আমি মাছে বেশ ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিই। এই যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এই যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেব। এবার আমি চাল কুমড়োটা কেটে নিই। এই যে, বাহ, বেশ ভালো জালি আছে কিন্তু। নতুন গাছের চাল কুমড়ো তো বেশ ভালোই হবে। এই দেখো, এবার আমি খোসাটা ছাড়িয়ে তারপরে সুন্দর করে কেটে নিই। এই যে একবার আমি এখানে জল নিয়ে নিয়েছি, একবার আমি জল ধোয়া করে এখান থেকেই আমি ধুয়ে নিই। এই যে অনেকেই এটা ফেলে দেয়, এবার আমি চাইলে অল্প একটু ফেলে দিতেও পারি। এই যে, এই যে ঠিক এরকম অল্প একটু ফেলে দিলাম। এবার আমি সুন্দর করে এরকম সাইজ সাইজ করে পিস পিস করে কেটে নিই। এইদিকে আমার চাল কুমড়ো তো কাটা হয়ে গেল, এবার এই হাতে কটা কাঁচা লঙ্কা চিড়ে নিই। এই যে, এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হতে লাগুক। এইদিকে কড়াই গরম হয়ে গেছে, এবার গরম কড়াইতে আমি খাঁটি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। এই গরম তেলে মাছগুলো এক এক করে দিয়ে দিই। এবার সুন্দর করে মাছগুলো এক এক পিঠ এপিট ওপিট উল্টে মাছগুলো সুন্দর করে ভেজে নিই। তো এইদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছ ভাজাগুলো তুলে নিই। এই যে তুলে নিলাম। এবার আমি ফোড়নে দেব রাঁধুনি। এই যে দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা রাঁধুনি, দিয়ে এবার আমি দিয়ে দেবো এই যে চাল কুমড়ো, কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিই। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এই যে নিয়ে নিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে নিই। হালকা ভেজে নিয়ে
তারপরে আমি দিয়ে দেবো জল। তো দেখো এইদিকে আমার চাল কুমড়ো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। এই যে দিয়ে দিলাম জল। বেশি জল দেওয়া যাবে না, হ্যাঁ, চাল কুমড়ো তো যেহেতু জল গলে প্রচুর। আর আমি এক সোমবারা দিয়ে রান্না করছি তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। এই দেখো জল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো মাছ। এই যে এবার আমি দিয়ে দেবো ছিঁড়ে রাখা লঙ্কা। এই যে কিছুটা লঙ্কা দিয়ে দিলাম। বাবা আবার বেশি ঝাল খায় না তো, অল্প ঝাল খায়, তো আমি পরিমাণ মতন এখানে ঝাল দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন একটু হলুদ। এই যে লবণ আগে দিয়েছি তো বেশি একটা লাগবে না, দিয়ে দিলাম। এবার হালকা একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিই। এই যে দিয়ে দিয়েছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো 5 থেকে 10 মিনিট ঢেকে রাখার পরে হয়ে গেল আমার চাল কুমড়ো দিয়ে টাটকা মাছের একটা ঝোল। দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? এই চাল কুমড়োর ঝোল কিন্তু একেবারে ঝোল ঝোল রাখলেও হবে না, হ্যাঁ। এই দেখো গা মাখা ঝোল রেখে দিয়েছি, আর কি সুন্দর হয়েছে দেখো। এদিকে চাল কুমড়ো পুরো গলে গেছে, এবার আমি নামিয়ে নিই। দেখো মাছগুলো পুরো গোটা রয়েছে, দারুণ লাগবে। এই হলে বাবার আর কিচ্ছু লাগে না। এবার আমি নামিয়ে নিই। এই তো কি গরম, বাপরে। হয়ে গেল টাটকা টাটকা মাছ দিয়ে চাল কুমড়োর একটা সুন্দর রেসিপি। এবার আমি বাবাকে ডাক দিয়ে খেতে দিই, আবার জিজ্ঞাসা করি কেমন হয়েছে। আবার জানি না কেমন হবে, জানি না, দেখতে হলেই যে ভালো হবে এতে কোনো মানে নেই। তবে বাবাকে খেতে না দিয়ে আমি পুরো জানতেও পারছি না তরকারিটা হলো কেমন। যাই, এবার আমি বাবাকে ডাক দিই। বাবা তাড়াতাড়ি আসো, খেয়ে যাও, আমি ভাত বের করছি। পা এই নাও, তাড়াতাড়ি খাও, আর খাইয়ে কও এই চাল কুমড়োর তরকারি কেমন হয়েছে। নাও খাইয়ে তো দেখি। নাও নাও, দেখো এই গরমে আমি কিন্তু তোমার জন্য কষ্ট করে রান্না করছি। নাও এবার কও কেমন হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে? ওরা সে তো ভালো হয়েছে। কিসের তো ভালো হয়েছে? শাকের তরকারি। যাক বন্ধুরা, তাইলে কিন্তু আজকে বেশ বাবার খুব ভালোই লাগলো এই চাল কুমড়ো দিয়ে ল্যাটা মাছ। তোমরাও চাইলে কিন্তু একবার এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, দারুণ লাগবে। এই নাও।